উড়ে এইটুকু একটা কন্টেন্ট পেলাম। আর কিছু কথা মনে ছিল, অনেক দিন ধরে ওয়াইটিতে তোলপাড় হচ্ছে, ওর কমেন্ট বক্সে কমেন্ট করছে, সে তার কমেন্ট বক্সে কমেন্ট করছে, যেখানে আগের ভিডিওটাতে আমি তোমাদের এটাই বোঝাতে চেয়েছি যে টিনার একটা কমেন্টে ওয়াইটির কীরকম মানে মাহল চেঞ্জ হয়ে গেল। সুতরাং কমেন্টটা এখানে কিন্তু ফেলনা নয়, এবং কমেন্ট অনেক প্ল্যান করে করা হয়। বেচারাম যেমন 1 যুগ পরে রাজকে নেমন্তন্ন করলো, কারণ ডিসেম্বরে কেস পড়বে, ওদের বাড়িতে চব্বচস্য গিলে থেকে সেখান থেকে কেস লড়তে যাবে, যেন 1 যুগ পরেও নেমন্তন্ন করলো, কত প্ল্যান প্রোগ্রাম করে, বুঝতে পারছো? সুতরাং ওয়াইটি পার্সনরা অত সোজা সুবিধের মানুষ নয়, তারা প্ল্যান প্রোগ্রাম করেই করে, একটা কমেন্ট পর্যন্ত ব্যয় করে না বিনা উদ্দেশ্যে। যারা নিখাত ভালোবাসা দাও সে হচ্ছে তোমরা, বুঝতে পারছো? যাই হোক, তোমাদের অনেকের কথাতেই এই যে আমার স্ট্যান্ডটা, এটা কিন্তু অনেকে বলেছে, ইন্দ্রাণী বলেছে আমাকে, তারপরে তোমার তনুশ্রী বলে গেছে, তো অনেক দিন থেকে ওরা বলছিল। আমার কাছে একটা স্ট্যান্ড ছিল, তা সত্ত্বেও ওই মেশো থেকে এটা কিনলাম। তবে কি এতে আমার মানে রদ দেখা কলা বাঁচা হবে না, এটা সেলফি স্টিক, শুধু এইভাবে ফ্রন্ট ক্যামেরা ভিডিও করা যাবে। আমার রেসিপি ভিডিওটার জন্য, আমার যে রেসিপির জন্য যে ছোট্ট পুচকি মতো আমার স্ট্যান্ডটা ছিল, যার মুকুটিটা ভেঙে গেছে, ওটা আমার চাঁদনি চক থেকে গিয়ে আনতে হবে। শুধু একটা পার্টস, পুরো এটা কিন্তু ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করি। তিল থেকে তাল, আমার ভিডিওর থাম্বনেলটাও তাই দেবো, তিল থেকে তাল। নিজের বেলায় আঁটি সুটি, আর পরের বেলায় দাঁত কপাটি, খিটখিট 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 দাঁত কপাটি, তাই না? নিজের একটা ছোট্ট জিনিস নিয়ে অন্য লোক যখন কন্টেন্ট করে, তখন কি মনে হয়, ধুস, তিল থেকে তাল করছে। আর অন্য লোকের, মানে বিশেষ করে একটি মেয়ের চরিত্রের চচ্চড়ি বানাতে গিয়ে যখন তিল থেকে তালটা ফোড়ন হিসেবে, 5 ফোড়ন হিসেবে দিচ্ছ, তখন কথাগুলো মনে থাকে না? না, ঠিক 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 ঠিক। আমার ঘরে টিকটিকি নেই না, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে টিকটিকি নেই, নাহলে এক্ষুনি বলতো টিক 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 টিক। ব্যাপারটা কি, আজকে ঝিম্পা মাসি বলছে তিল থেকে তাল করছো, সামান্য একটু 49 চেয়েছি, তারপর তো এখন দেখা গেল মিলির কাছ থেকে, বেরির কাছ থেকে, ওই বেরির কাছ থেকে, সবার কাছ থেকে চেয়ে রেখেছে, কাউকে ভিডিও, কাউকে ফটো পাঠিয়ে রেখেছে। লাইভে বসে ছ্যাবলামো করে, তারা টিনাকে ছ্যাবলা বলে, ঠিক আছে? টিনার সোয়েটার কেনেনি, সেটাকে উড়নচণ্ডী বলে, তিল থেকে তাল। টিনার মা ময়েশ্চারাইজার মাখছে, টিনা দেখে এরম করেছে, আমি বাবা পারবো না, চোখ না যেন, বাচ্চা মেয়েও পারে, সেইটা মায়ের পরকীয়ায় মেয়ে সাহায্য করছে। ভাবতে পারো ভাষাগুলোর ওজন, শব্দগুলোর ওজন। আর নিজেদের ক্ষেত্রে মনে হয় তিল থেকে তাল না, ঠিক হয়েছে। কতবার হবে গো, কতবারে সবাক শিখবে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি জানো, নিজেদের ক্ষেত্রে তিল থেকে তাল, আর অন্য লোকের ক্ষেত্রে চরিত্রের চচ্চড়ি বানিয়ে 2000 ভিউ কামিয়ে সস্তার শাড়ি কিনবো, তাই না? তাই না? ইউনিভার্সকে যা দেবে, ইউনিভার্স ঠিক সেইভাবে ফেরত দেবে। মানে এখন আমরা প্ল্যান করেছি কি জানো তো, কাল থেকেই, মানে এই প্ল্যানটা অ্যাকচুয়ালি বলা হচ্ছিল অনেক দিন থেকে, কিন্তু আজ থেকে কোমর কষে এক্সিকিউট করবো। বড্ড তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে, পেরে উঠছে না শীতে। সেটা হচ্ছে আর্লি ডিনার, নাহলে বুকে চাপ পড়ছে, সকালে উঠতে অসুবিধে হচ্ছে, হজম ডাইজেশনে প্রবলেম হচ্ছে। তো যার জন্য ভাবলাম ভিডিওটা ফট করে নিয়ে উঠবো। এরপর পিওরলি রান্নায় ঢুকতে হবে, 1 ঘন্টার মধ্যে সব সেরে সরে ডিনার একদম গুছিয়ে নিয়ে যেতে হবে। পাড়াও যাবে না শীতে, প্লাস ডাইজেশনে প্রবলেম হচ্ছে। এটা তোমরাও কিন্তু অ্যাডহেয়ার করে দেখো, মানে যদি পারো, বাচ্চা কাচ্চা থাকলে পেরে উঠবে না অনেক সময়। যত আর্লি ডিনার করবে শরীরের পক্ষে ভালো। তো যাই হোক, ফিরে আসি টপিকে। কার লাইভে কে ছোট্ট করে কথা বলেছে, কার লাইভে কে বরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে অসভ্যতা করেছে, সেইটা স্ক্রিন রেকর্ড নিয়ে কে ভিডিও করছে, কে লাইভ করছে, এ তো হতেই পারে, ওয়াইটিতে হতেই পারে। এবার ব্যাপারটা হচ্ছে, একজন দর্শক একটা রসালো কমেন্ট করেছে। ও বাবা, দর্শকদেরও এখন ফেক আইডি হয়? সে তো হয়ই। আমার কমেন্ট বক্সে পাপড়ি ম্যাডামের ফেক আইডি 3টে ছিল। আমি পাপড়ি ম্যাডামের ওই কালারটা চিনি, ওই যে উনি ফটো দেন না আইডিতে, একটা খুব সুন্দর একটা লাল রঙের কালার ছিল তখন, পিঙ্কিশ টাইপের। মানে উনি প্রেজেন্ট রয়েছেন, উনি কমেন্ট করছেন, সেই সময় ওনার ফেক আইডি থেকে কমেন্ট হচ্ছে। পাপড়ি ম্যাডাম আমায় বলছে ওটা আমি না, কিন্তু এরম আরও 2 জনের। আমার লাইফে একটা খুব হতো, মাঝে এখনো হয়। তো যাই হোক, তো দর্শকদেরও ফেক আইডি থাকে। তো এই নিয়ে তোলপাড়,
কন্টেন্ট পেয়েছি, আমি কিন্তু সেই লাইভটা দেখে আসিনি। সাবধান, হুঁশিয়ার, সেই লাইভটা দেখিনি, কিন্তু আমি উড়ে 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 খবর পেলাম ইনস্টাগ্রামে যে পিয়ালি কমেন্ট করেছে কিছু একটা, তার আবার ফেক আইডি আছে। তো ব্যাপারটা হচ্ছে কি জানো তো, লাইভ মানেই তুমি হচ্ছে ওয়াইটিতে কন্টেন্ট দিচ্ছ, স্ক্রিন রেকর্ড হবে। আমার হয়নি একটু ঘোরাঘুরি, আইডিটা কার, কোনো একজন সেনের আইডি, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ, এটা আমাকে আবার কে বলে দিয়েছিল, বকদাদা, তখন কন্ট্যাক্টে ছিলাম, সেনের আইডি। সে এসে বলল আপনি তাহলে বলছেন যে মানবাধিকার দিদি এই করছে। আমি বললাম, আমি তখন একদম নতুন, আমি কমেন্টটা পড়েছি, তারপর আমি কন্ট্রাডিক্ট করছি যে না না, আমি কেন, এটা কোথায় বললাম। ও কমেন্টটা আমি যেখানে পড়েছি সেই জায়গাটুকু স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিয়ে অন্য লাইভে গিয়ে বলছে এই দেখো এইটা বলছে। এরকম ফেস আমি গত বছর খুব করেছি। এখন তো আমি চৌকন্না হয়ে গেছি, শুধু তাই না, এখন আমি বুঝে গেছি এই অঞ্চলটার হাবভাবটা, আমি বুঝে গেছি। নতুন এলে একটা দর্শক হিসেবে ইমোশন নিয়ে, একটা ব্লগারের প্রতি ইমোশন নিয়ে লাফিয়ে পড়েছিলাম। এই জন্ডাটাই জানতাম না, এখন খেলতে শিখে গেছি। নোংরামো আমি করি না, করবো না, তাতে যতটুকু হামাগুড়ি দিয়ে যাওয়া যায় ঠিক আছে। তো ব্যাপারটা শুরু হয়েছিল, আমার টপিকটা শুরু হয়েছিল তিল থেকে তাল নিয়ে। তো বন্ধুগণ, নিজের ক্ষেত্রে বড় তিল থেকে তাল মনে হয় না, আর অন্য লোকের যখন চরিত্রের চচ্চড়ি করতে বসো তখন সেটা মনে হয় না। বিশেষ করে এমন একটি মেয়ে যার বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড কানে কানে বলে গেল ওকে নিয়ে যা খুশি করো, ও আর স্ট্রাইক দিতেও পারে না, যার বাবা ড্রাইভার, এখন সেটুকু যোগাযোগে থাকছে না। ড্রাইভার কথাটা কানে বড্ড লাগছে সকলের, বা ওর সুযোগ নেব। এই দেখেছো সমাজের নিয়ম, এই যে গরিব গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের লোকে ফায়দা ওঠায়, বুঝতে পারছো, কাজের জায়গায় বসেরা মেয়েদের ফায়দা ওঠায়, তারপরে কাজের লোকের ফায়দা ওঠায় তোমার মালিকেরা, বুঝতে পারছো। আর ওআইটিতে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, ড্রাইভার তো কি গো, ডিগনিটি অফ লেবার, আজকে গভর্নমেন্ট জব হোল্ডার, কিন্তু কি ওখানে এমন একটা মানুষ নেই যে তোমার দাঁড়িয়ে মেয়েটার পেছনে সাপোর্ট দেবে। সৌমালি কিন্তু গ্রামেরই মেয়ে, তার মা তাকে পেছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল, তার বাবা সম্পত্তি কেড়ে নিয়ে ভাইয়ের নামে লিখে দিয়েছে। প্লাস সেই মেয়েটি যখন দেখছে যে আমার থেকে মাত্র 2 বছরের ছোট ভাইকে নিয়ে তারা মাথায় তুলে নাচছে আর আমার সঙ্গে এরম করছে, ভাইয়ের ছেলেকে মাথায় তুলে নাচছে, বুকের ধন করে রাখছে, আর আমার ছেলেটার কথা বলেও না, মেয়েটা বুকে লাগে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভগবানের হাত মাথায় ছিল, মিঠুন দা এলেন স্বামী হিসেবে এবং ব্যাকিং দিলেন। কিন্তু একটি মেয়েকে আমরা জানি যার কোনো দিক থেকে কেউ ব্যাকিং দেয়নি। স্বামীটাও এত নচ্ছার ছিল যে সে চ্যাট করছে জানতে পেরে তার সঙ্গে কোনো রকম বোঝাপড়া করেনি। তার, তোমরা বলো কোনো হাজব্যান্ড ওয়াইফে, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যদি একটা পার্টনার চিট করছে জানতে পারে, অন্য পার্টনার স্থির থাকতে পারে? এতটুকু ইমোশন থাকলে, নুনের মতো এইটুকু ইমোশন থাকলে সে প্রমাণ জোগাড় করে বিক্রি করতে এসছে। মেয়েটার একটা দিক গেল, সেই রকম অত্যাচারের নিশ্চয়ই ভেতরে আরো কিছু আছে। তারপরে সেইটা থেকে, কারণ ওই মেয়েটাকে স্বামীর প্রেমে হাবুডুবু খেতে আমরা দেখেছি দর্শকেরা, তার মধ্যে আমি একজন, অনেক প্রমাণ দিতে পারি, কিন্তু ওকে নিয়ে তো ভিডিও নয়, ওই নির্যাতিতা মেয়েটাকে নিয়ে এখানে ভিডিও নয়, ভিডিওটা তো তিল থেকে তাল নিয়ে। তো সেইখান থেকে স্বামী এবং শাশুড়ির ব্যাড মাউথিং এবং অত্যাচার, ড্যাশ বেটি অমুক তমুক। শ্বশুর বলে তোর বাপ দিচ্ছে, ইয়ের কথা মানে কার্টুন केबल पैसा तोर बाप दीचे से इलेक्ट्रिक बिल क्या तेरा बाप देता है। आशीष चांचलानी वीडियो तो যাই ব্যাড মাউথিং, খাবার দাবার নেই, জামা কাপড় নেই, একটু স্বামী সঙ্গ নেই, রাতে বিছানায় স্বামী পায় না, ভুল করে ফেললো, যার সঙ্গে ভুল করলো সেও আর এক মানে চোর, বুঝতে পারছো। একটা হায়ার করলো একটা লোককে পয়সা করে দিয়ে যে বাচ্চাটাকে এনে দিলে তাকে জীবনের সম্বল করে মা হিসেবে, সিঙ্গেল মাদার হিসেবে বাঁচবে, সেও সব চুরিচামারি করে পালিয়ে গেল। আর এই যে মানে চ্যাটিং এর পার্টনার বাজ ছিল, বৌদি বাজ, লড়কি বাজ, যে সে সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে গেল। এই রকম একটি মেয়ে, তাকে তো তিল থেকে তাল করে শোষণ করাটা খুব সুবিধে, তাই না? আজকে একটি ফিমেল কর্মচারীকে যেমন মেল বস শোষণ করে, আজকে রাস্তায় ঘাটে ইপটিজিং করে,
সেদিন একটা ভিডিও দেখছি, একটা বাস, খালি বাস, একটি স্কুলের মেয়ে দাঁড়িয়ে আছে, একটা অসভ্য ছেলে মেয়েটার পেছনে জাস্ট এরকম হিপ পোর্শন এরকম চেপে দাঁড়িয়ে আছে। একজন বলছে এটা ভিডিও করার জন্যই তো, যার জন্যে বলছে, বাস্তবে বলে না। একজন বলছে এই তো পুরো বাসটা খালি, তুই মেয়েটার গা ঘেঁষে দাঁড়াচ্ছিস কেন? তখন বলছে এই তেরেকো কে আরে, তোর কি রে, তুই যা গিয়ে ওই সিটটায় বস। তারপর আবার তাকে যখন মহিলারা ঘিরে ধরলো, পুরো বাস খালি, মেয়েটার পেছনে দাঁড়িয়ে ইয়ে করছে, নিজেকে ঘষছে, রাব করছে, ফিমেল ইয়েরা চেপে ধরলো, তখন বলছে দাঁড়া দাঁড়া, এক কল করুঙ্গা, একটা কল করবো তোদের এখানে পেটাবো ধরে। তার মানে কি, সেই মেয়েটিকে সে শোষণ করছে। ওয়াইটিতে এই তিল থেকে তাল করে একটি মেয়ে, যার বয়ফ্রেন্ড বলছে ও মানে এক্স বয়ফ্রেন্ড, ও ইয়ে দিতে জানে না, স্ট্রাইক ফাইক দিতে জানে না, বিন্দাস বলো, ও যাকে দাদা ডাকে তার সাথে শুইয়ে দাও, ও যে অটোতে চড়েছে সেই অটোওয়ালার সাথে শুইয়ে দাও, অটোওয়ালার সঙ্গে চুমু খেয়েছো বলে বেড়াও, কিন্তু অটোওয়ালাকে চুমু খেয়েছে কেউ দেখেনি, তিল থেকে তাল শুনেছি তাই বলছি, অথচ সেই মহিলাই, স্টেটমেন্ট দিচ্ছি না, শুনেছি তাই বলছি, অথচ সেই মহিলাই বলতে বসে তিল থেকে তাল হচ্ছে। হ্যাঁ গো ভাই, এই তিল থেকে তালটা তোমাদের ব্যাপার, তিল থেকে তাল। আর যখন বৌদিবাস তথ্য দিচ্ছিল তার চোখে ভালো থাকতে হবে বলে রাজু ভাইয়াকে যখন সাইয়া বানাতে হবে, তখন তিল থেকে তাল কি করে করো? রাজু ভাইয়ার ঠাম্মিকে একটু এক্সট্রা কেয়ার করছে, তার মানে সেই মেয়েটির প্রতি তার শারীরিক চাহিদা আছে। এই রকম মানসিকতা এবং এই রকম ইঙ্গিতপূর্ণ ভিডিও এসছে, যেখানে ওই মেয়েটি সেই হাজব্যান্ড, সেই তার চরিত্র বেচা হাজব্যান্ড, সে বলছে যে না রাজু ভাইয়ার কিন্তু বউ বাচ্চা আছে, তা সত্ত্বেও তাকে বেচা হচ্ছে। জানছো যে সে তার ভাই, তখন তিল থেকে তাল করছো কেন? নিজেদের ব্যাপারে তিল থেকে তাল না, যা দিয়েছো ইউনিভার্সকে না ঠিক তাই ফেরত পাবে। এবার ফিরে আসি কমেন্টে। বাপি একটা জিনিস দেখো বাবু, কমেন্ট মানে ওয়াইটিতে বললাম যে কেউ দর্শকরা ছাড়া আবার কিছু দর্শক আছে যারা ঝগড়া লাগায়, যারা কন্টেন্ট ক্রিয়েট করে দেয়। কারণ দর্শকরা ছাড়া, নর্মাল আমাদের মতো দর্শকরা ছাড়া কেউ এখানে বিনা পয়সায় বিনা উদ্দেশ্যে কিছু করে না। ওয়াইটি জায়গাটাই হচ্ছে মার্কেট বেচার, বুঝতে পারছো? সুতরাং আমাকে যে নচ্ছার মেয়ে ছেলে, ছোট লোক মেয়ে ছেলে লিখে গেছে যে ওরা ওদের মতো আছে, ওদের মতো থাকলে ব্লগিং বন্ধ করতে দাও, বন্ধ করতে বলো, আন্তর্জাতিক মিডিয়ায় এসে নগ্নতা দেখাবে আর তাকে নিয়ে কথা বললে ওরা ওদের মতো আছে, চলপট। তো চলো এখানে যে কথাটা বলছি সেটা হচ্ছে কমেন্ট। বিশাখার ভিডিও দেখে এসছি, একটা ভিডিও দেখছি, বিশাখা বারবার বলছে লিঙ্ক করছে আমাকে, আমার ওই টাকা নেওয়াটা নিয়ে তোমরা বলো, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমাকে অন্য জিনিসে লিঙ্ক করছো, মানে ওর এক বন্ধু আছে কেউ যে বিবাহিত, ও বলছে আমার বন্ধু, সেই বন্ধুকে নিয়ে তোমরা কেন কন্টেন্ট লিঙ্ক করছো? ব্যাপারটা হচ্ছে বিশাখা, তুমি তো এখানে নতুন আসনি, আমি ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, আমরা ফেসবুক ফ্রেন্ড। আমরা প্রথমে তো বলি যে তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, ওনারা আরোগ্য কামনা করি। 2 নম্বর কথা, এখানে এই যা ব্যাটারি গেল, এখানে কেউ কন্টেন্ট ওইরকমভাবে সেক্লুডেড আলাদা করে করে কন্টেন্ট করে, এখানে লিঙ্ক করে না। ওই যে কোন অনুপমের কোন ভাইজি শোকে খোঁচা দিয়েছিল বলে, যাকে চেনে না জানে না, ইয়েলো গেঞ্জি হলুদ গেঞ্জি পরা একটি পুরুষ দেখতে পেয়েছে, সেই ভাইজিটির হয়তো কোনো কেউ হয়তো জানেও না, কোনো রকম অ্যাঙ্গেল নেই মারিয়ার ভিডিওতে বলে দিল। তো এখানে তো এইভাবে চরিত্রের লিঙ্ক করে, তুমি জানো না, তাহলে তোমার বন্ধুর ব্যাপারটা ওয়াইটিতে এলো কি করে? তার উপর তোমার কমেন্ট বক্সে লোকে লিখে যাচ্ছে যে বন্ধু যদি এতটাই বন্ধু হয়, তাহলে তুমি তাকে বাড়িতে না বলে তার সঙ্গে বেড়াতে যাচ্ছ কেন? এবার কমেন্ট বক্স থেকে তুলে ভিডিও হবে, হবে, তুমি জানো না, তাহলে তোমার কমেন্ট বক্সের ওই কমেন্টগুলো উড়িয়ে দাও, তুমি আড়াল করে দাও। একজন দর্শক কমেন্ট করেছেন 4-5টা পয়েন্ট দিয়ে দিয়ে, তার মধ্যে এটা একটা পয়েন্ট যে বাড়ি থেকে লুকিয়ে যাচ্ছ কেন। 2 নম্বর পয়েন্ট, ওই বন্ধুকে বলো যে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতে। দর্শকরাও কেমন, মায়ের অসুখ এখন বলছে জাস্ট ওয়াইটিতে প্রুফ করার জন্যে ওই বন্ধুটিকে নেমন্তন্ন করে খাওয়াতে। আর একটা কথা বলি, বিশাখার কমেন্ট বক্সে জানতে পারলাম নূপুর, বেঙ্গলি ব্লগার নূপুরের কাছ থেকে ওর মা আপন ভেবে উবারের পয়সা চেয়েছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একে তো দেখো, আমি পয়সা চাওয়াটা আমি নিজে কখনো আমার মুখ ফুটে বেরোই না, বুঝতে পারছো তো? আমি আমার গুরুজনদের কাছ থেকে কখনো পয়সা চাইনি, আমি পারি না।
কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি খুব এটা খিল্লিও করি না, কারণ কে কতটা প্রয়োজনে পয়সাটা চেয়েছে সেটা সেই মুহূর্তে সে জানে। কিন্তু যখন দেখি বিভিন্ন লোকের কাছ থেকে চেয়ে রাখা হয়েছে, যেমন 49, তখন কি মনে হয় চাওয়াটা এর অভ্যেস। উবারের কাছ থেকে পয়সা চাওয়া, তারপর সেদিন কোথায় এটা খেতে গেছিলে সেই পয়সাটা দামটা দিয়ে দিতে হচ্ছে। যতই বন্ধু হোক, অর্থ অনর্থের মূল, টাকা যখন চাইবে তার বন্ধুত্ব উড়ে যাবে। প্লাস ভেতর কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে ওর কমেন্ট বক্সে এই বলেছে, তার কমেন্ট বক্সে সেই বলেছে, এগুলো যখন অন্য ক্রিয়েটারকে বলে রাখছো তার ক্লোজ হবার জন্যে যে তার দলে আছি, বুঝতে পারছো, সে @বলে তোমাকে ট্যাগ করবে। তারপর তার সঙ্গে যখন কন্টেন্টের লড়াই হবে সে তো সেগুলো বেচতে আসবে, এটা তো ওয়াইটির নিয়ম। এবং এইখানে কিভাবে কমেন্টটাকে অস্ত্র করে কিভাবে এগোনো হচ্ছে, এই যেমন বিশাখার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলো, সুজাতাদির লাইভে বিশাখা গিয়ে কমেন্ট করলো, তারপর সীমার লাইভে বা ইয়েতে বিশাখা বোধহয় কমেন্ট করেছে, কমেন্টটা আমি দেখিনি, এগুলো খবর পেয়েছি, ওই যে স্টেটমেন্ট দিচ্ছি না, শুনলাম তাই বলছি। তো ব্যাপারটা হচ্ছে এতদিন একটা দলে থাকা হয়েছিল, সেই দলের যারা গ্রুপ তাদের নিয়ে এতদিন খেলা হয়েছে, এখন উল্টো একটা দল বানানোর চেষ্টা হচ্ছে। বন্ধুর শত্রু, এই শত্রুর শত্রু বন্ধু হয়। দুশ্মন কি দুশ্মন, হিন্দিতে বলি তাহলে বলতে পারবো, দুশ্মন কি দুশ্মন দোস্ত হতা হ্যায়, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। শত্রু কিন্তু বন্ধু হয়। শত্রু খুঁজে নিয়ে ঠিক তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দেওয়া হচ্ছে। এবং সুয়ের কমেন্ট বিশাখার কমেন্ট বক্সে আমি সঙ্গে আছি, পেছনে আছি, এই ধরনের কিছু কমেন্টটা আমি দেখিনি। তার মানে কি নতুন দল চাইছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। দল ছাড়াও থাকতে পারছে না, অথচ বলে আমি উইমেন পাওয়ার, আমি একা থাকি, বলে আমি ইগনোর করি, অথচ সবাই এটা চুনোপুটি দর্শক, মানে দর্শকের সে কি বলেছে, প্লাস একটা কন্টেন্ট ক্রিয়েটার যার হয়তো ভিউ বেশি হচ্ছে না, সেও কোথায় কি বলে রেখেছে ও জানে, কিন্তু এসে বলবি ইগনোর করছি, সাবস্ক্রাইবার লেভেল কম হলে আমি তাদের পাত্তা দিই না, অথচ প্রত্যেকে কে কী বলেছে জানে। এখানে কেউ ইগনোর করে না, এখানে প্রত্যেকে কন্টেন্ট খোঁজে, তিল থেকে তাল। আমরা যে পারি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তিল থেকে তাল করতে পারি, কিন্তু তিল থেকে তালটা নিজের গায়ে যখন আসে না তখন ও তুচ্ছ ব্যাপার, তিল থেকে তাল। কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে ওই তিলটাই কিন্তু বিরাট বড় তাল, শুধু তাল, ওই তিলটা হচ্ছে বট গাছ। সব থেকে খারাপ লাগে, দেখো এইভাবে কন্টেন্ট বানাও, কন্টেন্ট ক্রিয়েটারটা যদি যুক্তি দিয়ে কন্টেন্ট বানাতে পারে দর্শকদের কাছে এন্টারটেনিং লাগে, খারাপ কিছু নেই, দোষের কিছু নেই। ফাঁক ফোকর, কন্টেন্টের ফাঁক ফোকর থেকেই তো ভিডিও তৈরি হবে। এই যেমন মারিয়া তোমার 7 ফেরা নিল, মারিয়া মন্দিরা একসঙ্গে ঘুরছে, বলে দেখিনি হিন্দু ধর্মে এরম হয়। তারপরে মারিয়া তোমার স্বামীর সঙ্গে সেদুর খেলা খেলছে, হিন্দু ধর্মে এরম হয়, মেয়েরা খেলে। যাই হোক, এরকম ফাঁক ফোকর নিয়ে আমরা কথা বলবো। মন্দিরা অনেক সময় ইচ্ছে করে দিচ্ছে, মাথায় ডিম মাখিয়ে ফুল তুলতে যাবো, এগুলো তো ইচ্ছাকৃত দেয়া, বোঝাই যাচ্ছে। কিন্তু এই তিল থেকে তাল যখন কারোর চরিত্র হনন করে, যেরকম সু বলল যে খোঁচা দেয়া ভাগ্নি বা খোঁচা দেয়া ভাইজি, তার কেউ হলেও হতে পারে। আমি রাখছি, আমার একদম ব্যাটারি ডাউন হয়ে গেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।